আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি লেফট ওভার কেক দিয়ে হুইপ ক্রিম ছাড়া গ্লাস কেক বানাবো। তো এই যে হুইপ ক্রিমের বদলে আমি 300 গ্রাম নিয়ে নিছি ফ্রেশ ক্রিম। এখন এই ক্রিমটাকে প্রথমে আমি একটু বিট করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি ফ্রেশ ক্রিমটাকে একেবারে বিট করে নিলাম। দেখেন মাশাআল্লাহ, যারা হুইপ ক্রিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু আমার মতো এরকম ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এটার টেস্টও একটু ভিন্ন রকম আসে হুইপ ক্রিম ছাড়া, এরকম যদি ফ্রেশ ক্রিম দিয়ে বানানো যায়। এই যে বিট করা হয়ে গেল, এখন আমি কেকগুলো রেডি করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ, এই পর্যায়ে আমি একটা সাইডে রেখে দিব। একটা গ্লাস নিয়ে নিলাম, আর এই যে এরকম একটা নজল নিয়ে নিলাম। এখন এই নজলটা আমি এই পাইপিং ব্যাগে দিয়ে দিব। এখন এই মাথাটা কেটে দিব। এই যে হয়ে গেল। এই পর গ্লাসে ঢোকায় এই যে এখন ক্রিমটা এখানে নিয়ে নিব। একেবারে সহজ, অথচ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কেক হয়ে যাবে। আর বাচ্চারা তো আপনার পিছন পিছন ঘুরবে যে লেফট ওভার কেক দিয়ে বাসায় বসে এরকম কেক বানানো হচ্ছে। এই যে নিয়ে নিলাম। এই যে এই যে ক্রিমটা নিয়ে নিলাম। এখন এটা এখানে রেখে দিব, সাইডে রেখে এখন আমি কেকটা রেডি করে নিব। এই যে কেকটা আমি ভেঙে নিব। আর এই কেকটা কিন্তু আমার বাসায় বানানো। এই যে এখন আমি এরকম গ্লাস নিয়ে নিলাম ওয়ান টাইম। এই যে আমার হাতে চকলেট লেগে আছে। এই যে এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দিব আমার এই কেক গুলা, লেফট ওভার কেকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। আপনারা চাইলে চকলেট সিরাপ দিতে পারেন, এখন যে যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিব এই যে আমার ফ্রেশ ক্রিমটা। এই যে দিয়ে দিলাম। এখন আবার উপর দিয়ে দিব আমি আবার কেক, আমার এই লেফট ওভার কেক। এই যে, আর বাজার থেকে কিনে কেন খাবো আমরা, তাই না? আবার দিয়ে দিব ফ্রেশ ক্রিমটা। আমি কিন্তু নিচে দুধ দিছি, এখন মাঝখানে দেই নাই। এখন আবার দিব কেকটা। এই যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব আবার একটু দুধ। আবার দিব ক্রিম। এখন ক্রিম যদি আপনারা বেশি খেতে চান তাহলে বেশি করে দিয়ে নিবেন, আমি কিন্তু বেশি করেই দিলাম। এখন উপরে সামান্য একটু দিব। এই যে এই যে এইভাবে আমি বাকিগুলি বানায় তারপর সার্ভ করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল। আজকে একেবারে অল্প সময়ে লেফট ওভার কেক দিয়ে এবং হুইপ ক্রিম ছাড়া ফ্রেশ ক্রিম দিয়ে গ্লাস কেক। তো এখন গ্লাস কেকটা একটু সাজায় দিব। এই যে এর জন্য একটু চকলেট দিয়ে দিলে ভালো হয় না? এই যে এই যে বাচ্চারা তো লুফে খেয়ে নিবে, তাই না? এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার মতো এরকম বাসায় যে কোনো কেক থাকুক, সেই কেক দিয়ে কিন্তু আপনারা বানায় নিতে পারবেন, বাচ্চাদেরকেও খুশি করে দিতে পারবেন। তো আর যে কোনো সময় বাসায় কোনো গেস্ট আসলে যদি দেখেন কোনো ডেজার্ট আইটেম নাই, বাসায় এরকম ক্রিম আছে আর লেফট ওভার কেক আছে, সাথে সাথে চট জলদি এরকম বানায় নিতে পারবেন। গ্লাসে বানান, বাটিতে বানান, যেভাবেই বানান না কেন হয়ে যাবে। তো এখন এটা যদি আপনারা চান এরকম গ্লাসের ঢাকনা দিয়ে রেখে দিতে পারবেন। এই যে রেখে দেওয়া গেল। এই যে, তো রেখে দিলেই তো চলবে না, একটু খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে, তাই না? তো এই যে এটা আমি ট্রাই করব কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে
ইয়াম্মি ইয়াম্মি। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে মন ভরে গেল, মানে পেট ভরবে না এরকম, মন ভরে যাবে, এত টেস্টি হয়েছে। তো যাই হোক, আজকে আমি ঘরে থাকা লেফট ওভার কেক দিয়ে আর হুইপ ক্রিম ছাড়া ফ্রেশ ক্রিম দিয়ে গ্লাস কেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় বানান, খান, সবার সাথে এনজয় করেন। আজকে আমার এই রেসিপিটা করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।